প্রধানমন্ত্রীর চেয়ারের পিছনে দৌড়াবেন না, ক্ষমতার পিছনে দৌড়ানো বন্ধ করুন, জাতির উদ্দেশ্যের পিছনে দৌড়ান। আমি তাদেরকে সতর্ক করছি, আপনারা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হন। আমাদের জাতীয় নেতৃত্ব আজকে দেশি এবং বিদেশি চক্রান্তের টার্গেট হয়ে সবাই যাতে মুক্ত স্বাধীন থাকতে পারি, সেই জন্য আসুন একাত্ম হয়ে এই বিষয়ে কথা বলি। সেদিন ওনাকে বাঁচানোর জন্য ওই মহল্লায় আর কেউ জীবিত ছিল না। আজকে আধিপত্যবাদী শক্তি তারেক জিয়াকে টার্গেট করেছে। এর আগে এরকম টার্গেট তাদের আরো অনেক ছিল, ভবিষ্যতে আরো থাকবে। আমরা যারা এতে আনন্দ পাচ্ছি, আমরা যারা বক্র মন্তব্য করছি, আপনারা জানেন কে কে এই বক্র মন্তব্য করছে, কোন দল করছে। তাদের এই হানুমান পিরিয়ড শেষ হতে খুব বেশি সময় লাগবে না। আমি তাদেরকে সতর্ক করছি, আপনারা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হন। প্রধানমন্ত্রীর চেয়ারের পিছনে দৌড়াবেন না, ক্ষমতার পিছনে দৌড়ানো বন্ধ করুন, জাতির উদ্দেশ্যের পিছনে দৌড়ান, জাতীয় উদ্দেশ্যের পিছনে দৌড়ান, স্বাধীনতার পিছনে দৌড়ান, সার্বভৌমত্বের পিছনে দৌড়ান। এটা আজকের দিনে আমাদের সার্বভৌমত্বের উপর একটা বড় আঘাত। আমাদের জাতীয় নেতৃত্ব আজকে দেশি এবং বিদেশি চক্রান্তের টার্গেট হয়েছে। সেই টার্গেট থেকে বাংলাদেশকে মুক্ত রাখার জন্যে আজকে তারেক জিয়া, কালকে আপনি, তারপরের দিন আমি, আমরা সবাই যাতে মুক্ত স্বাধীন থাকতে পারি, সেই জন্য আসুন একাত্ম হয়ে এই বিষয়ে কথা বলি। নিজের মধ্যে মানবতা বোধ জাগ্রত করুন। একটা অসুস্থ মানুষ এবং তার সন্তানকে নিয়ে যারা বিদ্রুপ করছেন, তাদের উপরে খোদার লানত পড়বে। আপনি যত বড় ইসলামী দলই হন, আল্লাহর লানত থেকে আপনি মুক্ত থাকবেন না। ধন্যবাদ।